আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা, হজ, যাকাত ইত্যাদি করব, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শ্রদ্ধা না করলে জীবন বিফলে। এই পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, জেঠা, বাবা, নানা তথা মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আজকাল এগুলি আমাদের মধ্যে কমে গেছে। ছোট ছোট ছেলেদের মধ্যে ক্রিটিসাইজ এবং অসুন্দর পরিবেশ লক্ষ্য করা যায়। নেশা মুক্ত এগুলি ত্যাগ করতে হবে। নেশা করলে এই জীবন বিফলে যাবে। সে কোনো কাজের কাজে হইতে স্ট্রাকচার, তার ফুল স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, স্পাইনাল কর্ড নষ্ট হয়ে যাবে। সুতরাং আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা মহিউসুন্নাহ রেজবিবাকে ভালোবাসেন, নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের হক লুণ্ঠন করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না। আপন মায়ের সঙ্গে জিনা করা সুদ ঘুষ খাওয়া। ফার্স্ট বি কেয়ারফুল বলে দিলাম, অনুরোধ করে গেলাম। আর না হয় আলেম হইয়া যদি এটা না বলি, কাল হাসরে আমার বাড়ি ফেরেশতারা বললে না কেন? কাজে আমি বললাম, আপন মায়ের সঙ্গে জিনা করা, 36 বার জিনা করা, এমন কোন পুরুষ আছে যে আপন মায়ের সঙ্গে জিনা করবে? সে কি মানুষ? সে কি মানুষ? এই দুনিয়াতেই তার শাস্তি দেখা যাবে। শাস্তি দেখা যায় না, এই জন্যই আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতে পাঠাইছে রাহমাত। রাহমাতের জায়গায় জখমত হইতে পারে না। এই জন্যই যারা অন্যায় অপরাধ করে তাদের এই দুনিয়াতে শাস্তি হয় না। আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি রহমত পাঠাইছি। তবে শাস্তি হবে যখন তোমাকে কবরে শোয়াবে। 70,000 প্রকারের শাস্তি কবরে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যা বলবো না, অন্যায় অনাচার করবো না, মানুষের সম্পদ লুণ্ঠন করবো না, আমানতের খেয়ানত করবো না, জমি দখল করবো না ইত্যাদি যদি আমরা করি, তাহলে 2 দিনের দুনিয়া তোমার আমার বাহাদুরি ওখানে শেষ। এগুলি করব? এগুলি করব? যদি হাত তুলে বলি আমরা অন্যায় আজ করবো না। নারায়ে তাকবীর, নারায়ে সাদ, নারায়ে গাউসিয়া। আল্লাহ তার হাবিবে পাকের শাফায়াত, শাফাআত ইলা আহলিল কাবায়ের, কাল হাসরে রাসূল পাকের বড় শাফায়াত আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন। একজন ওলি আল্লাহর এক সেজদায় 70,000 গুনাহগার জান্নাতে যাবে। একজন ওলি আল্লাহ। কাজী আমি ধারণা করব, আজকে যারা আছেন, ওলি আল্লাহ কি মোটা তাজা লম্বা হলি হয়? ফর্সা হইতে হবে ইংরেজদের মতো? কি থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা বলবে না, মানুষের প্রতি ভালোবাসা রাখবে, অপরাধ করবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করবে না। যদি আল্লাহ রাসূলের প্রতি প্রেম থাকে আর নামাজ পড়ে এবং অন্যের হক লুণ্ঠন না করে, সে পাক্কা ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ওই ব্যক্তি পাক্কা ঈমানদার। ঈমানদার হওয়ার জন্য 6 হাত লম্বা দাড়ির প্রয়োজন নাই, বাবরির দরকার নাই। ঈমানদার হইলে শুধু আল্লাহ রাসূলকে ভালোবাসা, হক পথে থাকার নামই ঈমানই, ঈমানদারি। কাজে আজকে আমি মনে করতেছি যারা আজকে এখানে আসছেন সকলে ঈমানদার, এটা আমার ধারণা। সকলে ঈমানদার। গুনাহ তো আমরা করবই, গুনাহ করলে আল্লাহ মাফ করবো, তবে গুনার জন্য তওবা নাসুহা তথা মোনাজাত করতে হবে। আল্লাহ গাফফার রহমান, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে সকলকে আমার কবুল আর মঞ্জুর করে সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া। হে ঈমানদার, হে ঈমানদার মুসলমান, এই কুঠি এলাকার জ্ঞানী গুণীজন, আপনাদের অন্তরের কাছে আমার হাত রেখে কথাটা বলছি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পড়ার সময়, পড়ার শেষে, নামাজের শেষে মনে চাহে প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার দয়াল রেজবি আসিতে। নামাজটা পড়ে সামনে এই যে আগরবাতি জ্বালাইবেন, একটু আতর লাগাইবেন, একটু গোলাপ জল লাগাইবেন, চক্ষু বন্ধ করবেন, আপনার মুর্শিদের চেহারা সামনে বসাবেন, বাসায় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দিন না হয় দ্বিতীয় দিন, না হয় তৃতীয় দিন, মান্নানি ফিল মানামে ফাকাদ রাল হাক্কা, সূরাহুল শাইখে কামেল। রাসূল পাকের শুরুতে আপন মুর্শিদ তোমাকে সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহুন নার, যে দেখবে আপাদ মস্তকের জন্য জাহান্নামের আগুন হারাম। পাইতে চাই কিনা? এরকম সুবিধা চাই কিনা? এমন জীবন করো গঠন,
হেসে হেসে চলে যাবে কাঁদিবে ভুবন। পাই এরকম চাই, পাইতে চাই আমরা ওই জান্নাত পাইতে চাই যেই জান্নাতে ফেরেশতারা নারায়ে তাকবীর দিয়ে নিয়ে যাবে। রাসূল পাকের দিদার দেখতে চাই, দেখবো আমরা ইনশাআল্লাহ। রাজি আছি কিনা? রাজি আছি কিনা? এই ইমানদার, মিষ্টি 5 কেজি আইনা দিলে মনির যে ফেট মোড়া, কিন্তু কতটুকাই পারবো? হাফ কেজির উপরে পারবো? যদি জোর করে খাওয়াই হাফ কেজির উপরে খাইলে আর ভালো লাগে না। আমরা এমন বায়াতে রাসূল নবীজির কাছে মুরিদ হব, এমন একটা দিদার আমরা দেখব, রাসূল পাকের দিদার, যেই দিদার দেখলে কুল কায়নাতের মধ্যে এত স্বাদ আর নাই। যতই দেখবে ততই মজা, ততই স্বাদ। সেই দিদার দেখতে রাজি আছি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু ধর্ষণে একটু পরশে কি আগুন জ্বালাইলে, বাতাসে মোর প্রাণ জুড়ায় না দয়াল তোমায় না দেখলে। যখন মুরাকাবা মুশাহাদা করবে, আপন মুর্শিদ তোমার কাছে আসবে, আর মুর্শিদ শুনে যে নবীজি দেখবে, উলাইকা হুমুল মুফলিহুন, তোমার জীবন যৌবন সফল কাম হয়ে যাবে। রাজি আছি কিনা? হাত তুলো না, হাত তুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইমানদার মুসলমান হইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অঙ্গীকার করতেছি, নামাজ পড়ব, রোজা রাখবো, উপযুক্ত হলে হজ যাকাত আদায় করব, চুরি ডাকাতি করব না, কারো হক নষ্ট করব না, কাউকে কষ্ট দিব না, সত্য কথা বলবো, আমানতের খেয়ানত করব না, সুদ ঘুষ খাবো না, পিতা মাতার খেদমত করব। কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, গাউসে পাকের ফয়েজ রেজবি বাবার উসিলা, নবীজির হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করলাম, মুরিদ হইলাম। আল্লাহ ইমানদার বানায়া রাখো, ইমানদার ওলি বানায়া কবর হাসর ফুল সেরাত মিজানে উঠাইও, রাসূল পাকের সামিয়ানায় রাখিও, মহিউ সুন্নাহ রেজবি বাবার সামিয়ানায় রাখিও, এবং তাদের সঙ্গে উঠাইও যাদেরকে জাহান্নামের আগুন ভয় করবে। হুর গেল মান যাদের জন্য পাগল থাকবে, হাসরে তাদের সঙ্গে রাখিও। আমিন, সকলে বলি আমিন। এইবার নবীজির কাছে মুরিদ হয়ে গেছি, কোথায় আর মুরিদ হওয়ার দরকার নেই। এখন শুধু 5 ওয়াক্ত নামাজ, রোজা, মুরাকাবা, মুশাহাদা, হাঁটতে ফিরতে চলতে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ। সময় থাকিতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়, সময় থাকিতে পীর ধরমন দাখিল হইয়া তরিকায়। পীরের হাতে হাত রাখিলে, পীরের চরণ না বুঝিলে, আল্লাহ রাসূল পাওয়া যায়। সময় থাকিতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। বায়াত হলে পীরের হাতে, দেখা হয় রাসূলের সাথে। বায়াত হলে পীরের হাতে, দেখা হয় রাসূলের সাথে। যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, আল্লাহ রাসূল এক জায়গায়
সময় থাকিতে পীর দরমন দাখিল হইয়া তরিকায় পীরের হাতে হাত রাখিলে পীরের হাতে হাত রাখিলে আল্লাহ রাসূল পাওয়া যায় সময় থাকিতে পীর দরমন দাখিল হইয়া তরিকায় তোমার পীর কেরা আইকা দূরে যাও যদি নদরবারে পীর কেরা কিয়া দূরে যাও যদি নদরবারে দিবে নাকি ছুই তোমারে দিবে নাকি ছুই তোমারে যদি সে স্বল্পের হয় সময় থাকিতে পীর দরমন দাখিল হইয়া তরিকায় এই দুনিয়ারে যতই শিক্ষা তার উপরে পীরের দীক্ষা পার করিলে পাশ করিলে পাশ করিলে ওই পরীক্ষা অমর হবে এই দরায়ে সময় থাকিতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়।